وقال شاعر آقس के बदीनार दिरम खैर नयंदूक आकस के बदीनार दिरम खैर नयंदूक सरआ की बातिन दर सर दीनार दिरम कार सरआ की बातिन दर सर दीनार दिरम कार खौही के मुतमत्तअ शबि अज निअमत दुनिया बा खल्क करम कुन सुखदा बातो करम कर बा खल्क करम कुन सुखदा बातो करम कर। मुसलमान बंधुगण आमार, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, মিশকাত শরীফের 37 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ বসা ছিলাম, এমন তো এক পর্যায়ে আমিও বসা ছিলাম, ওমরও বসা ছিল, আলীও বসা ছিল। একটা পর্যায়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে থেকে যখন চলে উঠে যায়, আমরা বড় পেরেশান হয়ে গেলাম। না জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিপদের মধ্যে পড়ল নাকি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য আসতে এত দেরি করলেন। সমস্ত সাহাবা যখন চিন্তায় চিন্তিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আমি তাদের মধ্য থেকে অনেক বেশি চিন্তায় চিন্তিত হয়ে পড়লাম। না জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অজান্তে কোনো বিপদের মধ্যে পড়ল নাকি। এই কথা অন্তরের মধ্যে ধারণ করতেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য যখন রওনা হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি নাজ্জার গোত্রের বাগানের কাছের মধ্যে চলে গেলেন। কিন্তু ওই বাগানটা এত বিশাল বড়, ওই বাগানের ভিতরের মধ্যে প্রবেশ করার কোনো সুযোগও নাই, কোনো সুবিধাও নেই, কোনো জায়গা নেই, কোনো পথ নেই। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর এত বড়, কেমনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের মধ্যে প্রবেশ করবে? কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, কিছু দূর যাইতে না যাইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওই বাগানের ছোট্ট একটা রাস্তা, যেই রাস্তা দ্বারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করা তার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই রাস্তাটা দেখার পর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই রাস্তা দিয়ে নিজের শরীরটাকে এত কুচ্ছিত, এত ছোট বানাইয়া প্রবেশ করলেন। কিন্তু কিছু দূর যাইতে না যাইতে আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন। আবু হুরায়রাকে দেখে ফেলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরে আবু হুরায়রা নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা। আবু হুরায়রাকে বলে, ইয়া আবু হুরায়রা, তুমি আমার খবর কেমনে পাইলে আমি যে এই বাগানের মধ্যে আছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাদের মধ্য থেকে উঠে চলে আসেন, আমরা অনেক চিন্তায় চিন্তিত হয়ে পড়লাম। সাহাবাদের মধ্য থেকে আমি বড় চিন্তায় চিন্তিত হয়ে পড়লাম। না জানি আপনি আমাদের অজান্তে আপনি কোনো বিপদের মধ্যে পড়লেন নাকি। এই চিন্তায় চিন্তিত হয়ে পড়ার পর আমি আপনাকে খুঁজতে খুঁজতে এই বাগানের কাছে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত বড় শরীরটাকে ওই ছোট্ট একটা রাস্তা দিয়ে প্রবেশ করাইলাম,
প্রবেশ করার পর আমার অনেক কষ্ট হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার শরীরটাকে অনেক কষ্ট করে প্রবেশ করাই আপনার কাছে চলে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটা কালিমা, এমন একটা বার্তা শিখায়া দেব, তুমি এই বার্তা নিয়ে ওই দেওয়ালের পাশে যাবা, যাওয়ার পর সঙ্গে সঙ্গে যার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ হবে তাকে আমার এই কালিমার দাওয়াতটা পৌঁছায়া দিবা। সে যেন মনে প্রাণে যদি এই কালিমা পাঠ করে তাহলে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই কথা বলার পর আবু হুরায়রাকে এমন একটা বার্তা, এমন একটা কালিমা, এমন একটা বাক্য শিখাইয়া দিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক আবু হুরায়রার হাতের মধ্যে যখন তুলিয়া দেয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আর দেরি করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দেয়ালের পাশের মধ্যে চলে আসলো। চলে আসার পর কিছু দূর যাইতে না যাইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ হয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই জুতা মোবারক তুমি কোথায় পাইলে? এই জুতা তো আর কাউরে হতে পারে না, এই জুতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউরে হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই কালিমা পাঠ করবে, যেই ব্যক্তি এই কালিমা পাঠ করবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা বার্তা শিখায় দিয়েছেন, এমন একটা মেসেজ দিয়ে দিয়েছেন যে যার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ হবে সে যদি এই কালিমা মনে প্রাণে বিশ্বাস করে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আবু হুরায়রাকে বললেন, কি কালিমা তাহলে, কি বার্তা তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই কালিমা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই কথা বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে ভাই আবু হুরায়রা, তুমি এই কালিমা পড়ার থেকে বিরত রাখো, তুমি এই কালিমা পড়ার থেকে চুপ থাকো, কেননা এই কালিমার ভিতর অনেক অনেক কিছু লুকিয়ে রয়েছে। এই কথা বলার পর আবু হুরায়রা আর চুপ থাকতেছে না। আবু হুরায়রা বলতেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এবার ওমর বলতেছে, ভাই তুমি চুপ করো। আরো তিনি বেশি করে কালিমা পড়তেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। একটা পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা যখন চুপ করলেন না, সঙ্গে সঙ্গে আবু হুরায়রার বুকের ভিতরে এমন জোরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন। আবু হুরায়রা জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর গায়ের মধ্যে মাটি, এমন তো এক পর্যায়ে বলতেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়ে বিচার দেব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালিমা আমাকে শিক্ষা দিয়েছেন, এই কালিমায় আমি আবু হুরায়রা তোমাকেও শিক্ষা দিয়েছি, কিন্তু তুমি আমাকে কেন মারলে? আমি আর দেরি করব না। একটা পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে পিছে আসতেছে। দেখি আমি আবু হুরায়রাকে মেরেছি। আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বিচার দেয়, কি নালিশ জানায় আর কি বিচার দেয়, আমি এটাই জানতে চাই। এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে আসলেন, আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আবু হুরায়রা, তোমাকে যেই জুতা মোবারক দিলাম, এই জুতা নিয়ে গেলে তুমি আবার কেন আমার কাছে ফিরে আসলে? তোমার পিছে আবার ওমর আসতেছে, কেন তুমি আমার কাছে আসতেছো?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক। কেননা আপনি এই যেই কালিমা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান বন্ধুগণ আমার, যেই কথাটি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু হুরায়রা নালিশ দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এই কালিমা আবু হুরায়রাকে পড়ার জন্য বিরত রাখতে বলেছি। এই কারণে এই কালিমার ভিতর যে কথাগুলো আছে, এই কালিমার ভিতর যে কথাগুলো আছে, এই কথাগুলো মানতে হবে, তারপরে এই কালিমা পড়তে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম করে শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি তাহলে এই কালিমার ভিতর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালিমা শুধু পাঠ করলেই হবে না, এই কালিমা যখন আপনি তাদেরকে মুসলমানি উম্মতদেরকে আপনি এই সুযোগ দিয়ে দিবেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যখন কালিমা পাঠ করবে তখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু মুসলমানরা এই কথার উপর বসে থাকবে, কোনো আমল করবে না। কিন্তু আমি এই কারণে আমি আবু হুরায়রাকে মেরেছি, আপনি উম্মতদেরকে আমল করার সুযোগ দিয়ে দিন। মুসলমান বন্ধুগণ আমার, এই হাদিস থেকে দুইটি শিক্ষণীয় বিষয়। এক হচ্ছে, আমি যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ এই কালিমা পাঠ করি, এই কালিমা পাঠ করার পর আপনাকে আমাকে সুদ ছাড়তে হবে, এই কালিমা পড়ার পর আপনাকে আমাকে ঘুষ ছাড়তে হবে, এই কালিমা পড়ার পর জেনা ছাড়তে হবে, এই কালিমা পড়ার পর চগলখুরি ছাড়তে হবে, এই কালিমা পড়ার পর গীবত ছাড়তে হবে। শুধু তাই থেকে অপর একটি বিষয় বুঝতে পারলাম, এই হাদিস থেকে দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কেমন মহব্বত ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প একটুর জন্য কিছু দূর যখন চলে গেলেন, সকল সাহাবা ব্যথায় ব্যথিত হয়ে গেলেন এবং আবু হুরায়রা আরো বেশি ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। এই রকম সাহাবাদের যেই রকম মহব্বত, যেই রূপ ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল, তদ্রূপ ভাবে আপনারও আমারও মহব্বত তাদের উপর